ব্যাংকিং খাতে সংস্কার সময় সাপেক্ষ, আর তাই অন্তর্বর্তী সরকার নয়, ব্যাংক সংস্কার করবে নির্বাচিত সরকার। শনিবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে স্থানীয় পর্যায়ের সরকারি কর্মকর্তাদের সাথে বৈঠক শেষে মন্তব্য করেছেন অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ। জানান, সব মিলে দুর্বল 12 ব্যাংকে এ যাবৎ 72,000 কোটি টাকা তারল্য সহায়তা দেওয়া হয়েছে। তবে এই ব্যবস্থা কোনো স্থায়ী সমাধান নয় বলে মন্তব্য অর্থ উপদেষ্টার। সালেউদ্দিন আহমেদ আরও বলেন, ব্যাংকের তারল্য ভারসাম্য রাখতে সঞ্চয়পত্র মুনাফা হার কমানো হয়েছে। মুনাফা বাড়লে ব্যাংকে জমার পরিমাণ কমে যাওয়ার সম্ভাবনা ছিল। আমরা কতগুলো সংস্কার আছে এগুলি সময় সাপেক্ষ, এটা আমরা করতে পারবো না, এটা নির্বাচিত সরকার এসে করবে, এটা আমরা বলছি। সঞ্চয়পত্রের হার আবার বাড়িয়ে দিলে হবে কি, লোকজন সবাই সঞ্চয়পত্র কিনবে, ব্যাংকে টাকা রাখবে না। আমার ব্যাংকে তো লিকুইডিটির ব্যাপার আছে, আমাকে ব্যালেন্স করে দেখতে হবে। সবাই সঞ্চয়পত্র বিক্রি করে দিলে ব্যাংক থেকে টাকা পাবে। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে।